ভাই আমাকে কথা বলার জন্য মান আছে এবং মনে করেন যে সে অত্যন্ত নিজে পরিশ্রম করে এবং এমন একটা মানুষ সে যেমন দায়িত্ব নিয়ে কাজ করে। আজ এই ভবন নিয়ে কিছু কথা বলবো বন্ধুগণ। আমাদের চাঁদপুর ডিস্ট্রিক্ট কচুয়া থানাতে কচুয়ার মাটিতে এত সুন্দর ভবন, যার হাতে ছোঁয়ায়, যার মেধা শক্তিতে আজ কচুয়ার বুকে এত সুন্দর ভবন নির্মাণ করা হয়েছে, তার কিছু কথা বলবো। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের কাছে এই প্রত্যাশা। তো আজ যার কথা বলতে আছে বন্ধুগণ, সে চাঁদপুর ডিস্ট্রিক্ট কচুয়া থানার হানিফ কন্ট্রাক্টর সাহেবের বিষয়ে কিছু কথা বলার জন্য। আমরা যারা সুন্দর একটা বাড়ি করার জন্য স্বপ্ন দেখি, আমরা টাকা পয়সা বিল্ডিংয়ের মালামাল দিয়ে ভালো একটা বাড়ি করার জন্য চিন্তা ভাবনা করে দেখি, কিন্তু ভালো কন্ট্রাক্টরের কারণে আমরা করতে পারি না। সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার জন্য আমাদের হানিফ কন্ট্রাক্টর কচুয়াতে এত সুন্দর সুন্দর বহুতল ভবন তৈরি করেছেন। হানিফ কন্ট্রাক্টর সাহেবের নামে আমি যতই কিছু বলতে যাব, আসলে বন্ধুরা আমার কাছে ছোট হয়ে যাবে। তার একটা গুণ হলো বিভিন্ন জেলা থেকে ভালো ভালো মিস্ত্রি, ডিজাইন মিস্ত্রি এনে এনে আমাদের কচুয়ার বুকে স্বপ্নের মতো বহুতল বাড়ি আমাদেরকে নির্মাণ করে দিয়েছেন। আমরা সে হানিফ কন্ট্রাক্টরের ব্যাপারে আজ আপনাদের কাছে ক্ষুদ্র কিছু তথ্য তুলে ধরব। আর এত সুন্দর বাড়িটা করার কারণে তার মেধা এবং তার পারিশ্রমিক, তার বিষয়েও আমরা তার সাথে কথা বলবো। এর আগে আমরা এই যে আমার পাশে যে ভবনটা দেখছেন এই স্ক্রিনে, এই ভবনের মাহাজনের সাথে এই ভবন নিয়ে কথা বলবো। এবং কথায় আছে বন্ধুরা, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগরতল। আজ সেই স্বপ্নের কথা, এত সুন্দর ভবন নির্মাণের কথা আজ মহাজনের কাছ থেকে শুনবো। এখন কথা বলবো এই বহুতল ভবনের মহাজন মোহাম্মদ অলিউল্লাহ ভাইয়ের সাথে। আপনার সবার সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, চলে আসলাম সে অলিউল্লাহ ভাইয়ের অফিসে, যে এত বড় বহুতল ভবনটা তৈরি করছেন। সে অলিউল্লাহ ভাইয়ের কাছ থেকে আজকে জানবো হানিফ কন্ট্রাক্টরের কাজের দক্ষতা এবং কাজের গুণগত মান নিয়ে অলিউল্লাহ ভাইয়ের সাথে কথা বলবো। আপনারা অলিউল্লাহ ভাইয়ের কাছ থেকে শুনেন। আমি এখন অলিউল্লাহ ভাইয়ের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। যতটুকু জানি এই ভবনটা হানিফ কন্ট্রাক্টর তৈরি করছেন, তার কাজের দক্ষতা এবং গুণগত মান নিয়ে একটু কথা বলবো। প্লিজ যদি আমাদের এই দর্শককে শোনাইতেন, আপনি প্লিজ বলুন। হানিফ কন্ট্রাক্টর এমন একটা মানুষ, এমন একটা কন্ট্রাক্টর যে সে যেটা দায়িত্ব নিয়ে কাজ করে, সে দায়িত্ব নিয়ে অবহেলা না করে, সে কাজ মনে করে, নিজের মনে করে যেগুলো বিল্ডিং করে সে নিজের দায়িত্ব মনে করে করে। তার কাছে দায়িত্বটা সবচেয়ে বড় জিনিস। আমার এখানে যখন আমি তাকে ভোটার দিই, তখন সে আমার যখন ব্রিজ ঢালাই আরম্ভ করে, যখন ব্রিজ ঢালাই দিল, এর আগের দিন সকালে আসছে, সারাদিন ছিল, সারা রাত্র ছিল, এরপরের দিন ছিল, এরপর রাত্রে 3টা বাজে সেখান থেকে বাড়িতে গেছে। সে তার দায়িত্ব, বহুত দায়িত্ব আছে বিদায় সে কোনো লেবারের কাছে, কোনো রাজমিস্ত্রির কাছে দায়িত্ব দিয়ে তার দায়িত্ব অনুসারে সে কাজ করছে। কাজ অনুসারে আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ে আমার এই বিল্ডিং কমপ্লিট। এমন একটা মানুষ, সে যেমন দায়িত্ব নিয়ে কাজ করে, তেমনি একজন লেবার তার কাছে সবচেয়ে প্রিয়। একজন লেবারের টাকা কখনো সে মেরে খায় না। এমনকি যদি কোনো মালিক, কোনো বিল্ডিংয়ের মালিক কোনো টাকা দিতে সমস্যা হয়, তাহলে ওই লেবারের টাকা তার পকেট থেকে দিয়ে দেয়। এমনকি কোনো লেবার যদি বাড়িতে কোনো সমস্যা হয়, কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো জায়গা করা হয়, তাহলে তার দায়িত্বে যতটুকু করার দরকার তার চেয়ে বেশি করে। এমন কোনো লেবার নাই তার যে তার দ্বারা উপকৃত হয় না। তো ধন্যবাদ প্রিয় ভাই, এতক্ষণ লাগে আমার সাথে সময় দেওয়ার জন্য এবং কচুয়ার বিশিষ্ট কন্ট্রাক্টর হানিফ সাহেবের ব্যাপারে অনেকগুলো কথা বলার জন্য। আমার দর্শকও শুনছে। তবে ভাই, ভালো কাজের ভালো ফল অবশ্যই আছে।
পরিশ্রম কখনো বৃথা যায় না। হানিফ কন্ট্রাক্টরের এই সুনাম দক্ষতা সবার মাঝে ছড়িয়ে যাক। আজকের জন্য ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখন চলে যাচ্ছি ফায়ার সার্ভিসের সাথে যে বহুতল একটা বিল্ডিং এত সুন্দর করে নির্মাণ করেছেন আমাদের হানিফ কন্ট্রাক্টর সাহেব। এত সুন্দর একটা বিল্ডিং আমাদের কচুয়ার বুকে দাঁড় করে রেখেছেন। সেই বিল্ডিংয়ের ব্যাপারে এই বিল্ডিংয়ের মহাজন তার সাথে কথা বলবো এবং এই বিল্ডিংয়ের কত সুন্দর কাজ করার জন্য কোথা থেকে মিস্ত্রি এনেছেন, কিভাবে করছেন, তার সাথে কেমন সম্পর্ক ছিল সেই ব্যাপারে আজ কথা বলবো। এই পর্যন্ত দর্শক, আমি আবারও চলে যাচ্ছি হানিফ কন্ট্রাক্টর কচুয়া ফায়ার সার্ভিসের কাছে নতুন একটা ভবন নির্মাণ করেছেন, সেটার জন্য কথা বলতে। বন্ধুরা, চলে আসলাম আবারও সেই ফায়ার সার্ভিসের কাছে। ফায়ার সার্ভিস সংলগ্ন নতুন সুন্দর একটা ভবন হানিফ কন্ট্রাক্টর নির্মাণ করেছেন। সেই বিল্ডিংয়ের ব্যাপারে বিল্ডিংয়ের মহাজনের সাথে আজ কিছু কথা বলবো। তার মেধা সুন্দর দক্ষতা দিয়ে কিভাবে এত সুন্দর বিল্ডিং নির্মাণ করেছেন এবং কাজের সময় কাকের সাথে কেমন আচরণ করছেন, আজকে সে কথা। গুণগত মান আছে এবং মনে করেন যে সে অত্যন্ত নিজে পরিশ্রম করে এবং নিজে দাঁড়িয়ে থাকে। মনে করেন যে নিজের যে কাজগুলো এবং তদারকি করে এবং মিস্ত্রিদেরকে তাদেরকে নিয়ে যেভাবে কাজটা সুন্দর হয় ওইভাবে কাজগুলো করিয়ে দিতেছে। এবং আমার কোনো কাজ কোনো দুইবার করার লাগে না, সে একবারে যা ড্রয়িং করছে ওই ড্রয়িং হিসেবে কাজ করছে। ইনশাল্লাহ আমি তাতে খুশি আছি এবং সন্তুষ্ট। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে হানিফ কন্ট্রাক্টর সে নিজের দায়িত্ব নিয়ে নিজের মতো করে আপনার ভবনে কাজ করছে, যেটা অন্য অন্য কন্ট্রাক্টরের ব্যাপারে বেলা বুঝে যাচ্ছে যে কাজ নিয়ে যে চলে যায় কিন্তু মিস্ত্রির উপরে ডিবেট করে, কিন্তু সেটা হানিফ কন্ট্রাক্টর সে ব্যতিক্রম, অন্যটা সে নিজে থেকে কাজ করে নাকি? হ্যাঁ, নিজে থেকে কাজ করে। যাক, তাহলে কাকা আপনি অনেক সন্তুষ্ট হানিফ কন্ট্রাক্টরের কাজে? অনেক সন্তুষ্ট এবং লোক হিসাবেও ভালো। আমার লোকের হিসাবপত্র নিয়ে কোনো ঝামেলা হয় নাই, কোনো দিক দিয়ে কোনো ঝামেলা হয় নাই, মোটামুটি ভালো হিসাব। যে হানিফ কন্ট্রাক্টর নিয়ে আজকে এত সুন্দর ভিডিও আয়োজন করা হয়েছে, সে হানিফ কন্ট্রাক্টরের বাড়িতে চলে আসলাম আজ হানিফ কন্ট্রাক্টরের সাথে কথা বলার জন্য। এত সুন্দর ডিজাইনের বিল্ডিং, এত সুন্দর বাড়ি করার জন্য ওনার সাথে আজ কিছু কথা বলবো। আপনারা আমার সাথে থাকুন, হানিফ কন্ট্রাক্টরের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন কন্ট্রাক্টর সাহেব? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। আসলে কচুয়াতে আসার পরে হানিফ কন্ট্রাক্টরের নাম শুধু সবার কাছে শুনি, শুধু কচুয়া না, সারাস্তি, বরুড়া, হাজিগুল, তিনটা থানায় আপনার খুব নাম এবং দক্ষতা আছে। আমরা কচুয়া বহুতল ভবন যতগুলো দেখছি সবাই বলছে যে হানিফ কন্ট্রাক্টরের এই ভবনগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন, অনেক সুন্দর কাজ হয়েছে আপনার এই বিল্ডিং গুলাতে। সেই ব্যাপারে আমার দর্শকদের কাছে আপনার এই প্রতিভা এবং কাজের দক্ষতাটা জানার জন্য আমরা আসছি, যদি দর্শকদেরকে একটু শোনাতেন সেটার জন্য আর কি। আসসালামু আলাইকুম সোহাগ ভাই, আমাকে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে আপনি বিগত দিন আমাকে ফোন করেন বা দেখা হলে বলেন এই যে বিল্ডিং গুলো করতেছি, বিল্ডিং গুলো সুন্দর সুন্দর ডিজাইন, অনেকে কিন্তু প্রশংসা করে। তো আমার কাছে আপনি অনেকের সময় প্রশ্ন করেন, আসলে আমি আপনার সাথে দুধ দিতে পারি নাই, যেহেতু আজকে আমার বাড়িতে চলে আসছেন, এখন দুধ দিলে আমাকে দিতে হবে। আমি বিগত 15 বছর আগে বিদেশ করি, 7 বছর যাবত দেশে আসলাম। এই 15 বছর কাজের রান্নি কাজ করতেছি, কাজে কাজে কিন্তু কাজের দক্ষতা বাড়তেছে। তাছাড়া আমি যে ডিজাইনগুলো করাইতেছি, আমার বাইরে মিস্ত্রি, এলাকার মিস্ত্রি, লোকাল এরিয়ারও মিস্ত্রি আছে, এদেরকে দিয়ে সুদক্ষ কারিগর দিয়ে আমি বিল্ডিং নির্মাণ করে থাকি। ইঞ্জিনিয়ার, স্ট্রাকচার, আর্কিটেকচার যে ডিজাইনগুলো দেয় তা আমি দেখি, দেখার পরবর্তী ইঞ্জিনিয়ার সাথে কথাবার্তা বলে বিল্ডিংগুলো আর কিছু মডিফাই করি, একটু উন্নত মানের কাজ করার জন্য আমি চেষ্টা করি। এই চেষ্টার মাধ্যমে আসলে আমার এই সফলতা। এই কাজগুলো দেখলে অনেকে আসলে লাইক করে,
অনেকে লাইক করে। মেঘনা গ্রুপ, এখানে আমার এক নুরুল আলম ইঞ্জিনিয়ার স্যার, উনি আমাকে নক করে তুমি একটু আমার মেঘনাতে আসো, একটা কাজ আছে বড় পাওয়ার প্ল্যান্টের কাজ। আমি তখন ওইখানে যাই ওই কাজটা করার জন্য। কাজটা করতে করতে আমার কাজটা মোটামুটি 1 বছর যাবত আমি কাজটা করি। ওই কাজটা করার পর ওই ইঞ্জিনিয়ার শ্বশুরবাড়ি তফিরা, আমাদের কচুয়ার তফিরা গ্রামে ওনার শ্বশুরবাড়ি একটা কাজ করি। ওই কাজটার পরে আমি আরেকটা কাজ করি ওনার মাধ্যমে মিয়ার বাজার। এভাবে আমার কাজ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে যাওয়ার মাধ্যমে আমি দেশ গ্রাম বা বিভিন্ন জায়গার রংপুর, দিনাজপুর, রাজশাহী, বরিশাল বিভিন্ন আমার সহযোগিতা মিস্ত্রির সাথে যোগাযোগ করে এদেরকে আমার এখানে আইনা কাজ করার জন্য সুযোগ করে দিই। সুযোগ করে দেওয়ার মাধ্যমে আমার বিভিন্ন কাজগুলা বিভিন্ন রকমের বিভিন্ন রকম কোয়ালিটি, এতে করে সবাই কিন্তু আমার কাজগুলো পছন্দ করতেছে। গ্রামের ঠিকাদাররা এই ধরনের অত্যাধুনিক ডিজাইনের কাজগুলো করে নাই। আমরা এই কাজগুলো করি আউটডেটেড, মানে বিল্ডিং ফারিশ করার পরও এই কাজগুলা আবার একটা কন্ট্যাক্ট করে নেই, তারপর করে দেওয়ার পরে লোকজন আমাদের টাকা পয়সা দিই। এখন আমার কাজ করার মাধ্যমে যে কাজগুলো হয়েছে, এই কাজের মাধ্যমে আর কাজ করতে পারেন, আর অত্যাধুনিক ডিজাইনের কাজ করতে চাইলে আমার স্ক্রিনে আমার দেওয়া নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো ভালো মানের ডিজাইন, যেই ডিজাইনে হোক না কেন আমি তা ইনশাল্লাহ কাজ করতে পারবো। তো দর্শক, ধন্যবাদ হানিফ কন্ট্রাক্টর সাহেবকে। আমি আসলে অনেক দিন ধরে সাধনা করতেছি ওনার সাথে দেখা করার জন্য, আসলে ওনাকে আমি পাইনি ঠিক মতো। আজ যেহেতু পেয়েছি ওনার সাক্ষাৎকার নেওয়াতে আমি নিজেকে অনেক ধন্য মনে করি। তবে আপনাদের কাছে একটাই কথা আবারও বলি, খুব সুন্দর ডিজাইনের বিল্ডিং, ভালো কোয়ালিটি এবং কি মজবুত করার জন্য আপনারা যদি বিল্ডিং করতে চান, তাহলে আমার এই স্ক্রিনের ভিতরে হানিফ কন্ট্রাক্টরের নাম্বার দেওয়া থাকবে। বাংলাদেশের যেই প্রান্তে থেকে হোক না কেন, আপনারা যদি কেউ কাজ করতে চান ওই নাম্বারে ফোন দিলে হানিফ কন্ট্রাক্টর সাহেবকে পাবেন। আজকের মতন এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হানিফ সাহেব তো ভালো থাকেন, অনেক ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ।